আমাদের নব্য যুগের নব্যকালের নব্য নেতা এবং বাচ্চা বয়সী নেতা, শিশু নেতা, 27 বছর বয়সী বিশেষ জানলাম হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন তিনি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভালোবাসেন। আমি তার এই ভালোবাসার জিনিসটাকে শ্রদ্ধা সম্মান জানাই। তবে 20 তারিখের পরে তিনি যে ভালোবাসলে শুধু শ্রদ্ধা সম্মান জানাই, কিন্তু 20 তারিখের পরে তিনি ভালোবাসেন এটা বিশ্বাস করতে বা এইটাকে ভালোবাসতে, কথাটাকে ভালোবাসতে আমার ভালোবাসায় কমতি হচ্ছে। 20 তারিখে উনি যে বয়ান দিয়ে ফেলেছেন ফেসবুক সয়লাভ করে, ফেসবুক লেপটে দিয়ে সেনা প্রধান সেনাবাহিনী সম্পর্কে, এবং এরপরে আবার একখানা বক্তৃতাও দিয়েছেন, এই ক্যান্টনমেন্টে বসে থাকুন হ্যান দিয়েছেন। এরপরে ওনার এই ভালোবাসা, বউ পিটায়া বউ ঝাঁটায়া, বউরে যদি কোন আমি বউরে প্রচন্ড ভালোবাসি, মানুষকে তো খাইতেই হবে। আপনি যখন বলবেন আমার বউরে ভালোবাসি, বিশ্বাস করবে না। এখন এরকম বউ বলতে বলছি যে নিজের পরিবারের, আমার দেশের ভিতরে যারা আমাদের সদস্য, আমাদের, এবং সেখানে যদি একটা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়, তার সাথে আপনি দুর্ব্যবহার করে, বেয়াদবি করে, পাড়ার মানুষের সাথে, মাতা পিতার সাথে বেয়াদবি, চরম বেয়াদবি করে, তাদের দায়িত্ব ভরণ পোষণ না নিয়ে আপনি যদি বলেন আমার মা বাপকে আমি খুব ভালোবাসি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে কিনা। হাসনাত আব্দুল্লাহ ভালোবাসেন এবং সার্জিস আলম প্লেনে উড়ে গিয়ে সৈয়দপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিছু কথা বলেছেন। আমি বলি ঠেলার নাম বাবাজি, এবং ঠেলা পড়ে নাই হয়তো ওইভাবে, বা পড়েছে কিনা আরো পরে জানা যাবে। যেরকম 11 তারিখের সেনাবাহিনীর সাথে তাদের সেনাপ্রধানের সাথে সার্জিস হাসনাতের মিটিং আমরা তো জেনেছি 20 তারিখে, না এটা 6 মাস 1 বছর পরে জানা যেতে পারে ঠেলা পড়েছে কি পড়ে নাই। আশা করি পড়ে নাই, বোধোদয় হয়েছে বাচ্চা ছেলেগুলার। আর এই যে ভালোবাসার হাসনাত যখন সেনা সদস্যদের ভালোবাসেন, তখন আবার সার্জিস সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতৈক্য নেই বলছেন। মানে ভিক্ষা চাই না কুত্তা সামলা। এখন ঘরের ভিতরে লাগছে আগুন, গেছে দুইজন মাতব্বরি করতে, দুইজন হলো দ্বিতীয় তৃতীয় সারির নেতা এনসিপি ধরলে। এনসিপি তো তারা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভাগ করে নিয়ে 2 অঞ্চলে তারা 2 মাতব্বর, কিন্তু তাদের আহ্বায়ক অন্যরা আছে। এবং এই যে হাসনান মাসুদ, নাসির, এরা বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা বলছে আমাদের রাইখা এইসব করতে গেল কেন। হান্নান মাসুদ বলতেছে দলীয় ফোরাম রাইখা এইসব লেনদেনের দায়িত্ব কে দিল। তো এইসব থেকে বাঁচতে গিয়া এখন তারা বলছে যে তাদের মধ্যে কোনো মতৈক্য নাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতৈক্য নেই বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি। আমি আরেকটা প্রশ্ন করব আপনাদেরকে, এই প্রশ্নটা যারা উত্তর দিবেন আমি খুব সন্তুষ্ট হব। আমি প্রশ্নের উত্তর গত কয়েক বছর ধরে পাই না কেন দেখেন, আওয়ামী লীগ ছাত্রলীগ তো বেধম হয়ে গেছিল। ছাত্রলীগের একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস বলি। ছাত্রলীগের তদন্ত কমিটি হয়েছিল রাজশাহীতে। সেই তদন্ত কমিটিতে 2 জন ছাত্র কমিটির ওই সম্পাদকীয় কমিটির 2-3 জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাজশাহীতে যাবে তদন্ত করার জন্য। সেই তদন্ত করার জন্য তারা ঢাকা থেকে রাজশাহী, যশোর এগুলো ছোটাছুটি করে প্লেন দিয়ে। তাদের গাড়িতে ট্রেনে যাওয়ার সময় নেই। সার্জিস হাসনাতদেরও তো ট্রেন গাড়িতে সময় নেই বলে ওই যে হেলিকপ্টারে চড়ে মাগুরা গেছিল আসিয়ারে দাফন করতে, মনে আছে না? এখন সৈয়দপুর রেগুলার যায় আপনার এই যে সার্জিস আলম, এখন কি বলবে, ভালোবাসে সবাই তাদের টিকিট দেয়। 1 বছর আগে কি আসছিল, দেখতে কি আসছিল, পোশাক আশাক কি আসছিল, প্রত্যেকটা ছেলের ড্রেস আপ ফেসবুকে তো ঘুরতেছে না। আর এখন প্লেন ছাড়া তার সৈয়দপুর হয় না। খোয়াব জাগছে, সামনে তো সে পঞ্চগড় থেকে ইলেকশন করবে। সৈয়দপুর নাই আবার তো আর নিশ্চয়ই লোকাল বাসে আমাদের মতো পাবলিক গাড়িতে ওইটার এই পঞ্চগড় যায় না। সে আবার পঞ্চগড় যাইতে হলে তো তার আবার বিলাসবহুল কোনো একটা গাড়ি টাড়ি লাগে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, এর আগে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ দেয়া পোস্টে দ্বিমত জানিয়ে রোববার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সার্জিস আলম। সেই পোস্টের কিছু অংশে দ্বিমত জানিয়ে সার্জিস আলম তার পোস্টে লেখেন, যেখানে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। আচ্ছা, আরো নানান কিছু আপনারা শুনেছেন। সৈয়দপুর বিমানবন্দরে তিনি এই স্ট্যাটাস নিয়ে বলছেন, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, বরং সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে। সেনা ট্রেনিং এগুলো শেখানো হয়, সার্জিস আলম শেখাচ্ছেন নতুন করে। যাই হোক, আরেকটা খবর এবার, এই যে হাসনাত বলছেন দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি। হাসনাত, হ্যাঁ, তিনি ভালোবাসেন। জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে অফিসাররা হাসিনার আদেশ মানেনি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস। আচ্ছা, ফেসবুক ভেরিফাইড পোস্টে তাদের এখন বড় মাধ্যম যেটা, তো সেখানে তিনি এই কথাগুলো বলছেন যে দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র জনতার বুকে গুলি চালাতে। তো
এই কথাগুলো তিনি বলছেন। যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলেই আমাদের বিশ্বাস। মানে একটু আরেকটু উস্কানি দিচ্ছি। দেখেন, আওয়ামী লীগ পুনর্বাসন করার জিনিস না। আওয়ামী লীগ বিএনপি দলরা আপনারা তো হাঁটি হাঁটি করে এখনো আতুর ঘরে আছেন, এই দুই দল পুনর্বাসনের কোনো জিনিস না। এই যে যেই রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, এই রিফাইন্ড আওয়ামী লীগেরও ভবিষ্যৎ কি বা বেসিক্যালি কি, এগুলো আমরা এখন বলবো না। ওই যে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন না, ইতিহাস যে সোনারণী 111-এ কি হয়েছিল আমরাও তো দেখে আসছি, আমরা ফিল্ডে থেকে সামনে থেকে দেখে আসছি। ওই শেখ হাসিনা খালেদা জিয়ার কারাগারের সামনে দিন রাত সকাল 10টার মধ্যে পৌঁছাইতে দিত, বিকাল পর্যন্ত রাত্রে গেতে টেলিভিশনে রিপোর্ট করে ফিরতো। আমাদের দেখা দৃশ্যপট কিভাবে বদলায় এবং বিএনপি এবং আওয়ামী লীগ কি জিনিস, এইটা বুঝে উঠতেই হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ সালামদের অনেক সময় লাগবে। রিফান্ড আওয়ামী লীগ, ওনারা ফেসবুকে একটা বোম ছেড়েছেন, সেনাপ্রধান তো বলেন নাই যে রিফান্ড আওয়ামী লীগের জন্য আমি ওয়ার্ক করছি, আমার সাথে কেউ যোগাযোগ করছে, আর আওয়ামী লীগেরও কেউ বলেন। আমরা এই প্রসঙ্গে আলাদা আরেকটি আলোচনা করবো। এখন উনি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আদতে এখন নিজের ঘর সামলাইতে, নিজের এই পরিস্থিতি সামলাইতে এবং নিজের রাজনীতি সামলাইতে তারা একটা দহরম মহরম অবস্থায়। ওই যে ভিক্ষা চাইনা করতে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে এখন লোক খুঁজে পাওয়া যায় না, তাদের সমাবেশ আছে, দেশে প্রচুর সংখ্যক আছে। বিএনপির অনেক মানুষ আছে যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, তারা নামটাই শুনতে পারে না, কিন্তু তারা এদের মতো হঠকারী কাজ করছে না। হ্যাঁ, কিন্তু তারা করতে গিয়া এখন লোক খুঁজে পায় না, কারণ এখন বিএনপির লোক যায় না তাদের মিটিংয়ে। জামাতে ইসলামী শিবির ওরাও ওইভাবে যায় না, তাদেরও তো যা রাজনৈতিক টার্গেট ছিল হাসিল করে ফেলেছে, হয়ে গেছে অনেক, এখন জামাতের লাইনে আছে। তো এই পরিস্থিতির মধ্যে তারা এখন প্রেম ভালোবাসার কথাই বলুক সেনাবাহিনীকে, আর নতুন যুক্তি যাই দেখ, হালে কি এগুলো পানি পাবে? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান।